বলো আজকে চিংড়ি মাছের মালাইকারি করে খাও। অনেক তো চিংড়ি মাছের মালাইকারি খেয়েছো, তাহলে আজকে আমার নিজের বানানো রেসিপি চিংড়ি পোস্ত করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই খাও। নমস্কার, আমি বৌদি উর্ফ সুচরিতা পাল। নমস্কার, আমি ননদিনী তৃপ্তি সরকার। নতুন চ্যানেল খুলতে চলেছি, চ্যানেলটির নাম বৌদি ননদিনী রান্না। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা একান্ত মানে কামনা। চলো তাহলে শুরু করা যাক রান্না। চলো। আগেই চিংড়ি মাছটি ভালো করে গরম জল ও লেবু দিয়ে ধুয়ে রাখা হয়েছিল যাতে কোনো স্মেল না আসে। এই যে বৌদি, তারপর চিংড়ি মাছটি একটু নুন ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে তেলে ছেড়ে দিতে হবে। এখানে আমি 4 টেবিল স্পুন তেল ইউজ করেছি। তেল হিট হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দেব। তারপর 5 মিনিট পর একটু দুপিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে চিংড়িগুলোকে নামিয়ে নিতে হবে। এরপর 1 টেবিল স্পুন তেল দিয়ে আমি আলুগুলোকে প্যানে ছেড়ে দিলাম। আর আমি কিন্তু আলুগুলোকে আগেই হলুদ এবং নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এইবার আমাদের মেন রান্নার পালা। আমি ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও এবং কিছুটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো চপ করে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি একটা টমেটো 4 ভাগে স্লাইস করে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রসুন বাটা, 2 টিস্পুন পেঁয়াজ বাটা, 3 টেবিল স্পুন জিরা বাটা, 6 টিস্পুন কাঁচা লঙ্কার পেস্ট। আমি আমার স্বাদ মতন লঙ্কা বাটা ইউজ করেছি, আপনারা আপনাদের মতন ইউজ করবেন। কষানো মশলার থেকে তেল ছেড়ে দিলেই দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলা, হলুদ, লবণ নিজের স্বাদ অনুসারে। দিয়ে দিচ্ছি খানিকটা কাশ্মীরি মির্চের গুঁড়ো কালারের জন্য। এরপর ভালো করে গুঁড়ো মশলাগুলোকে একসাথে কষিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 4 টেবিল স্পুন টক দই। টক দই ভালো করে মশলার সাথে মিশে গেলে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট বোলে ভর্তি করে কোকোনাট মিল্ক। এরপর একটি স্প্যাচুলার সাহায্যে 2 মিনিট ধরে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যাক, মশলাগুলো আমার কষানো হয়ে গেল। এরপর আস্তে করে আমি ছেড়ে দিচ্ছি আমার ভেজে রাখা আলুগুলো। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম। আর ক্যাপসিকাম এখানে একদমই অপশনাল, আমি দিচ্ছি কারণ আমার স্মেলটা ভীষণই ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন। আলু ক্যাপসিকামটা ভালো করে মিশিয়ে আমি 2 মিনিট রেস্ট করতে রেখে দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনা তুলে আলু ক্যাপসিকামটা ভালো করে একটু মিশিয়ে আমি ছেড়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে 2 মিনিট নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা যদি গ্রেভি পছন্দ করেন তাহলে একটু বেশি জল দিয়ে এখানে ফুটিয়ে নেবেন। আমি অল্প জল দিয়েছি কারণ আমি একদমই মাখা মাখা করব। ঢেকে রাখার পর 4 মিনিট অপেক্ষা করবেন। যখন গ্রেভিটা শুকিয়ে উঠবে তারপর আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম কাপ সাইজের 1/2 কাপ বেটে রাখা পোস্ত। আবার সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, কিন্তু মাথায় রাখবেন গ্যাসের আঁচটি যাতে মিডিয়াম থাকে, নইলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। এবং 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি স্মেলের জন্য। এরপর 3 মিনিট ঢেকে রেখে করে দিলাম আমি গ্যাসটি বন্ধ।
বাস এভাবেই রেডি আমার পোস্ত চিংড়ির ম্যাজিক রেসিপি। এরপর একটি বোলে আমি চিংড়ি মাছগুলোকে শিফট করে একটু গার্নিশের জন্য লঙ্কা চিড়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে ধনে পাতাও ইউজ করতে পারেন। নাও ননদিনী, এবার খেয়ে দেখো কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর বৌদি, খুব সুন্দর, মানে এত সুন্দর মানে ভাবা যাবে না, খুব সুন্দর। যাক, তুমি খেতে চেয়েছো, ভালো হয়েছে, এটাই আমার কাছে অনেক। তো খেলেন আলু পোস্ত, ঢেঁড়স পোস্ত, পেঁয়াজ পোস্ত, ঝিঙে পোস্ত, এবার আমার বানানো রেসিপি খেয়ে দেখুন, চিংড়ি পোস্ত। আমাদের রান্নাটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবটাও কিন্তু করতে ভুলবেন না। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। নমস্কার।